আজ থেকে প্রায় মাস দুই আগে তখন আমার ঘরে তখন বাজে প্রায় রাত 11টা 11:30। আমার একটা বন্ধু আসে, এসে সোজা আয়নার দিকে চলে যায়, আমার দিকে তাকায়ও নি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ও তখন আমার দিকে তাকালো। তখন দেখি ওর বাঁ দিকের চোখটা দেখে মনে হচ্ছে কে ঘুষি মেরেছে। সত্যি কথা বলবো, তখন আমার বিশাল দাঁত কেলাতে ইচ্ছা করছিল। চুপচুপ আমি স্যাড ভাবে বলছি। এবার স্বাভাবিক, যতই দাঁত কেলাই না কেন রাখতে হবে যে ছেলেটাকে এরকম করে কে মারলো। আমি ওকে বললাম যে ক্লাবের সামনে চ, আমি যাচ্ছি। এবারে ক্লাবের সামনে গেলাম, গিয়ে শুনছি আমাদেরই আরেকটা বন্ধু ওকে নাকি সোসাপটে চড় মেরেছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কেন, তুই কি করেছিস? ও আমাকে বললো যে না আমি কিছুই করিনি, শুধু ওর গার্লফ্রেন্ডের সাথে একটু ফোনে কথা বলেছিলাম তাই। কিন্তু ওর হাবভাব থেকে তো আমি বুঝতেই পারছিলাম যে ও কিছু একটা লোকাচ্ছে আমার থেকে। পরের দিন আমি আসল সত্যিটা জানতে পারি। মেয়েটা ছেলেটাকে ফোন করে ডেকেছিল। তারপরে ওরা রাত্রিবেলা কি দিনের বেলা আমি ঠিক জানি না, কিন্তু একসাথে টাইম স্পেন্ড করে তারপর যার হয় আর কি, ওই গগ 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 না কি বলে না ওই। এই ব্যাপারটা আমার আরেকটা বন্ধু জানতে পারে, মানে সে হচ্ছে ওর অরিজিনাল বয়ফ্রেন্ড। এবার ওর আগের মাথায় গিয়ে ওকে ধরে জিজ্ঞেস করে যে তুই এরকম কাজটা করেছিস। ওর বারবার বলে যাচ্ছে না। ও জিজ্ঞেস করছে তুই এরকম কাজটা করেছিস তো বল, ও বলে যাচ্ছে না। তখন রাগের মাথায় ওকে একটা চর কষায়। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আজ পর্যন্ত মনে হয় না ওরা একসাথে আর কথা বলে। আমি তোদের দুজনকেই বলছি, জানি না তোরা এই ভিডিওটা দেখবি কিনা। একটা কথা কি বলতো, আজ থেকে প্রায় আরো 4-5 বছর পরে এইসবগুলো না এক একটা স্মৃতি হয়ে থাকবে। যে একজনের সাথে রিলেশনে থাকা সত্ত্বেও আরেকজনকে ফোন করে ডাকে, সে আর যাই হোক তোদের দুজনের মধ্যে কাউকে ভালোবাসেনি। তাই বাইরে কোনো মেয়ের জন্য বন্ধুত্বের মধ্যে ঝগড়াটা না করাই বেটার। আমি জানি এখন তোরও একটা গার্লফ্রেন্ড আছে, ওরও একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে